তিনবারের আপসের নেত্রী লাইফ সাপোর্টে আছেন। আমরা দোয়া করি আল্লাহ যদি তাকে হায়াত দিয়ে থাকেন তাহলে যেন দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যে অসুস্থ হোক আমরা তাদের জন্য দোয়া করব। তিনবারের আপসের নেত্রী ছিল, একথা ঠিক, কিন্তু বর্তমানে তার দলের কিছু কিছু নেতাকর্মী আছে যারা শুধুমাত্র পেট পূজা করার জন্য নাম ভাঙ্গিয়ে খায়। যারা আছে না নাই? তবে সবাই না, কিছু কিছু আছে যারা নাম ভাঙ্গিয়ে খায়। তবে নাম ভাঙ্গিয়ে খেয়ে বেশি দিন টিকে থাকা যায় না। আমরা দোয়া করি, ওনাকে আজকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে ছেলের কাছে, সেখানে উন্নত চিকিৎসার জন্য। ছেলে বাড়ি এখানে আসতে পারছেন না, দেখবেন। আমরা সকলেই দোয়া করব আল্লাহ যদি হায়াত দিয়ে থাকেন তাহলে তাকে যেন সেহাতে কামেলা দান করেন, কারণ এই মুহূর্তে তার অত্যন্ত দরকার। যদি তিনি বেঁচে না থাকেন, আল্লাহ মাফ করুন, তাহলে এই দেশটা একটা সংকটের মধ্যে পড়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, তিনি যেন উত্তম পরিকল্পনা দিয়ে আমার এই সুন্দর সুজলা সুফলা এই দেশটাকে যেন বহির জগতের যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। চিল্লা বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করছি? তা করছি তো? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারে হেদায়েতের কান্ডারে রহমাতাল লিল আলামিন, যিনি আমাদেরকে মাত্র 23টি বছরের ব্যবধানে সুন্দর একটা সোনালী সমাজ ব্যবস্থা কায়েম করে আমাদেরকে বাস্তব উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দিয়েছেন। সে রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু রাত অনেক হয়েছে, আমরা সরাসরি আলোচনার দিকে যাই। ভূমিকা অনেকখানি হয়েছে। আমার প্রিয় বাবাজিরা, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম কসস। সূরাটির নাম